বসার জন্য। আচ্ছা ভাই, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে আমি বলেছি দেখেন যুবকেরা নিশ্চয়ই তারা আসবেন, তার কারণ এটা কোরআনের মেহফিল, কোরআনের একটা আকর্ষণ আছে, দেখবেন আসবেন। আমার ভাইয়েরা, যে কথা বলছি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে আমরা ঈমান এনেছি, মেনে নিয়েছি, কিন্তু সেই আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি আমরা কেউ দেখেছি? আমার কথার উত্তর দেবেন। দেখেনি। আল্লাহ এবং আল্লাহ রসুলকে চোখে দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি, ঈমান এনেছি। এমনকি এমন ঈমান এনেছি আর এমন ভালোবেসেছি, জীবন দিতেও রাজি, তাই না? আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার কারণে কত যুবকে মার খেতে হয়েছে, জেলে যেতে হয়েছে, তারপরেও আই লাভ মোহাম্মদ লেখা বন্ধ হয়েছে? হয় না। তো আমরা ঈমান এনেছি, ভালোবেসেছি, কিন্তু চোখে দেখি নাই। কেমন করে বিশ্বাস করলাম যে তিনি আল্লাহ, আর কেমন করে বিশ্বাস করলাম যে তানার প্রেরিত রসুল নবী মোহাম্মদ রসুল্লাহ? আমার কথার পয়েন্টগুলো বুঝবেন, তারপরে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। কেমন করে বুঝতে পারলাম যে তিনি আল্লাহ, আর এটাও কেমন করে বুঝলাম যে তানার পাঠানো রসুল নবী মোহাম্মদ রসুল্লাহ? চোখে তো দেখি নাই, বিশ্বাস কেমনে করলাম? এ প্রশ্ন জাগে কি না? জাগে। আমার বন্ধুগণ, এই প্রশ্ন শুধু আমার আপনার নয়, আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার কাফেরেরাও আল্লাহ নবীর কাছেও প্রশ্ন করেছিল, যখন তিনি একত্ববাদী আল্লাহর কথা মানুষের কাছে নিয়ে যাচ্ছিলেন, তখনও জিজ্ঞাসা করেছিল রহমানকে, আল্লাহকে। যাই হোক, এখন প্রশ্ন বর্তমান যুগের মানুষের যে আল্লাহ এবং রসুলকে যাদের চোখে দেখা যায় না, ঈমান তো নিয়ে এসেছি, কেমনে ঈমান এনেছি, কেমনে মানবো, কেমনে বিশ্বাস করব? আমার বন্ধুগণ, আসুন এমন কিছু পরিচয় আপনাদের কাছে দেব, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তিনি আল্লাহ, এবং এমন কিছু কথা আপনাদের কাছে বলবো যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তার প্রেরিত রসুল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তবে সেই পরিচয়গুলো যেটা দেব কোরআনের মাধ্যম দিয়ে। কিসের? কোরআনের তাফসীরের মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ হবে। এই জন্য যে কোরআন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যে এই কোরআন হচ্ছে মোমেনদের রুহের খাদ্য। সুবহানাল্লাহ বলেন। মোমেনদের রুহের খাদ্য। আমার ভাইরা, কোরআনের পাগল লোক আপনারা দেখেন নাই, আমি দেখেছি। এই কিছুদিন আসামে ছিলাম, কত মানুষ আর কোরআনের যে কথা শোনার জন্য কি পাগল তারা। আমার ভাইরা, আমাদের দিকে কোরআনের মেহফিল খুবই কম, তবে কোরআনের মেহফিল যদি আপনি দেখতে চান, আসাম, ত্রিপুরা, মুর্শিদাবাদ, কোরআনের মেহফিল, কোরআন শোনার জন্য মানুষ পাগল। তার কোরআন, কারণ কোরআনের একটা অক্ষরও যদি কোনো মানুষের সঙ্গে, বা আমি পাঠ করছি আমার সঙ্গে আপনার জবানে যদি উচ্চারণ হয়ে যায়, একটা অক্ষর পড়লেই 10টা নেকি। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ নবী বলেছেন যে কোরআন হচ্ছে মোমেনদের রুহের খাদ্য। যারা মোমেন ব্যক্তি, তাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তো কোরআন তেলাওয়াত করলে তাদের রুহের খাদ্য হয়, অন্তরটা ভরে যায়। মোমেন ব্যক্তি যেন মনে করে যে আমি আমার রুহের অন্তরের খোরাক পাচ্ছি। আমার ভাইরা, এই জন্য কোরআন দিয়ে ইনশাল্লাহ আপনাদের কাছে আলোচনা করব। আসুন আমরা প্রথমে আলোচনা করি আল্লাহকে, পরিচয় আল্লাহকে। আচ্ছা, আমরা যদি কোনো মানুষের পরিচয় নিতে যাই, প্রথমে কিন্তু তার বংশ পরিচয়ের দিকে যাই, তাই না? এই যে বাচ্চাটা বসে আছে, এখন আপনি এর পিছনে নাই, জিজ্ঞাসা করা হলো বাবু নাম কি, ও একটা নাম বললো। তারপরে বললাম যদি নাও বুঝতে পারি, তোমার দাদুর নাম, তোমার আব্বার নাম কি, বললো। তারপরে তোমার দাদুর নাম কি, বললো। এই রকম ভাবে বংশের পরম্পরা যখন সে বলবে, আমরা কিন্তু তার বংশ পরিচয়টা সহজে বুঝতে পারবো, এটা অমুকের ছেলে। আল্লাহকে তার বংশ পরিচয় কি? ইহুদিরা, নাসারা, খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টান, তাদের মধ্যে ঝামেলা হলো। এদের মধ্যে কেউ বলছে উজাইর হচ্ছে আল্লাহর বেটা, আবার
কেউ বলছে যে মাসিহ হচ্ছে আল্লাহর বেটা। সুতরাং ইহুদিরা নাসারাদেরকে বলল তোমরা কোন ধর্মের উপরে নাই, তোমরা মিথ্যুক। আর নাসারা তাহারাও ইহুদিকে বলল যে তোমরা ধর্মের উপরে নাই, তোমরা সব মিথ্যুক। এই আপোষের মধ্যে ঝামেলা ইহুদি এবং খ্রিস্টান। এখন এরা দেখলো এ তো বড় সমস্যা, ইহুদি খ্রিস্টানের মধ্যে ঝামেলা থাকবে, এই ঝামেলা রাখার কোনো দরকার নাই। এমন কিছু করা হোক, মিট মীমাংসা করা হোক, যাতে আমাদের মধ্যে এই ঝামেলাটা যেন আর না থাকে। আগামী দিনে বংশ পরম্পরা বা আমাদের বাচ্চাদের ভিতরে যেন এই বিদ্বেষটা না থাকে, বরং এটা যেন মিটে যায়। তাহারা নিজেদের মধ্যে কি আলোচনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কিন্তু কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالت اليهود والنصارى نحن أبناء الله। ইহুদি এবং নাসারা তাহারা উভয়ে আলোচনা করেছে, পরামর্শ করে বলেছে আমরা সকলেই হলাম আল্লাহর বংশধর। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। তার কারণ আল্লাহ রব্বুল আলামিনের কোনো বংশ নাই, রব্বুল আলামিনের কোনো সন্তান নাই, তিনি নিজেও কারো সন্তান নয়। আল্লাহ পাক বংশ পরিচয় দিতেছেন নবীরে। মক্কার কাফিরেরা যাহারা আপনার কাছে আমার পরিচয় সম্পর্কে, বংশ পরিচয় সম্পর্কে জানতে চায়, আপনি তাহাদেরকে বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, পৃথিবীর মানুষকে আপনি বলে দেন, বিশেষ করে মক্কার কাফেরেরা যাহারা আমার পরিচয় সম্পর্কে জানতে চায়, আপনি তাদেরকে বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দেন যে আমার আল্লাহ তিনি একক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। আপনি এটাও বলে দেন আমার আল্লাহ তিনি এমন একজন স্রষ্টা, এমন একজন মাবুদ, এমন একজন খালিক, যিনি গোটা পৃথিবী জমিনে, আকাশ এবং জমিনে কাহারও মোকাফেক্ষী নন। এই পৃথিবীর বুকে যত প্রকারের মানুষ আছে, আপনি মেম্বার বলেন, প্রধান বলেন, এমএলএ বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন না কেন, প্রত্যেকটা মানুষ প্রত্যেক মানুষের মোকাফেক্ষী, হ্যাঁ কিনা কথা বলেন। আমি আপনি যদি ভোট না দিই, মেম্বার হবে না, প্রধান হবে না, এমএলএ হবে না, এমপি হবে না, মন্ত্রী হবে না, প্রধানমন্ত্রীও হবে না। কিন্তু তামাম পৃথিবীর মানুষেরা একত্রিত হয়ে যদি বলে আমরা আল্লাহকে মানি না, আমার আল্লাহর কোনো অসুবিধা হবে না, বরং বান্দা তুমি নিজেই জাহান্নামী হয়ে যাবে। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। এবারে আল্লাহ পাক বংশ পরিচয় দিতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে নবী, আপনি বলে দেন আমার আল্লাহ তিনি এমন একজন স্রষ্টা, যিনি কাউকে জন্ম দেননি এবং আমার আল্লাহ রব্বুল আলামিনকে কেউ জন্ম দেননি। তিনি নিজে কাহারও সন্তান না, আমার আল্লাহরও কোনো সন্তান নাই। অবশেষে আল্লাহ পাক বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, পৃথিবীর মানুষকে আপনি এটা বলে দেন যে আমার আল্লাহ তিনি এমন একজন স্রষ্টা, আকাশ এবং জমিনের তামাম পৃথিবীর বুকে আমার আল্লাহর সমতুল্য আর কেহই নাই। আল্লাহ তিনি এমন একজন স্রষ্টা, তার সমতুল্য, তার সামঞ্জস্য কেহই নাই। আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় কোনো মাবুদ দুনিয়াতে হতো, তাহলে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যেত, বরবাদ হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আকাশ এবং জমিনে আল্লাহ সমতুল্য যদি দ্বিতীয় কোনো মাবুদ হতো, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যেত, বরবাদ হয়ে যেত। আল্লাহর বংশ পরিচয় সম্পর্কে তো বুঝলাম, তার পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাগুলোকে তিনি কোরআনে কারিমার মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম
يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن আল্লাহ পাক বলেন, হে নবী, পৃথিবীর মানুষেরা তাহারা কি লক্ষ্য করে না তাহাদের উপরে শূন্য আকাশে যে পাখিগুলো উড়ে বেড়ায়, এই পাখিগুলো কখনো ডানাগুলো বিছিয়ে দেয়? এই দেয় কিনা? কথা বলেন। আবার কখনো ডানাগুলো মুড়ে নেয়। এমনই ভাবে তাহারা শূন্য আকাশে ঘুরে ঘুরে বেড়ায়। পৃথিবীর কোনো শক্তি নাই যে তাহাদেরকে আটকাবে, একমাত্র রহমান ছাড়া তাহাদেরকে আটকাবে এমন ক্ষমতা পৃথিবীর জমিনে কিছুই নাই। মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান, রহমান ছাড়া তাহাদেরকে আটকাবে এমন কোন শক্তি পৃথিবীতে নাই, আর জন্মও কখনো হবে না। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, সকল কথাগুলো কি তিনি কোরআনে কারিমার মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাত ওয়া হাযা মিলহুন উজাদ। তিনি রব, যিনি দুইটা দরিয়াকে প্রবাহিত করেছেন একই সঙ্গে। দুইটা দরিয়া একই সঙ্গে প্রবাহিত করেছেন। একটা দরিয়ার পানি মিষ্ট আর একটা দরিয়ার পানি তিক্ত। মিষ্ট পানির ক্ষমতা নাই তিক্ত পানির মধ্যে প্রবেশ করবে, আর তিক্ত পানিরও ক্ষমতা নাই মিষ্ট পানির মধ্যে প্রবেশ করবে। এই দুনিয়াতে এমন দরিয়া আছে যার পানি হচ্ছে দুই রকম। দরিয়া একটা, পানি দুই প্রকার, একটা মিষ্ট পানি, একটা লোনা পানি। মিষ্ট পানির ক্ষমতা নাই যে লোনা পানির মধ্যে প্রবেশ করবে, আর লোনা পানির ক্ষমতা নাই যে মিষ্ট পানির মধ্যে প্রবেশ করবে। তার কারণ হাযা কুদরতুল্লাহ, এগুলো সব কি? আল্লাহর কুদরত। হাযা খালকুল্লাহ, এ আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নাই। আমার ভাইরা, চারটি জিনিসের দিকে লক্ষ্য করতে হবে। তিনি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই তার পরিচয় সম্পর্কে আমরা বুঝতে পারবো। আল্লাহ কোরআনে কারিমার মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক বলেন, তাহারা কি লক্ষ্য করে না আমার সৃষ্টি উটের দিকে? উটের দিকে যদি মানুষ লক্ষ্য করে আমি যে মহান আল্লাহ, অবশ্যই তাহারা আমার পরিচয় পেয়ে যাবে। চারটি জিনিসের কথা আল্লাহ পাক বলেছেন, যে চারটি জিনিসের দিকে যদি মানুষ লক্ষ্য করে আমি যে আল্লাহ, আমাকে তারা খুঁজে পাবে। আমার ভাইরা, সর্বপ্রথম আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। পৃথিবীর মানুষেরা কি লক্ষ্য করে না উটের দিকে? উটকে আল্লাহ পাক কেমন করে বানাইছেন? উটের মধ্যে এমন কি জিনিস আছে যে আল্লাহ উটের দিকে লক্ষ্য করার কথা বললেন? আমার ভাইরা লক্ষ্য করবেন, এটা তাফসীরুল কোরআন মাহফিল। এখানে কোরআনের আলোচনা চলবে, কোরআনের আলোচনা হবে। লক্ষ্য করুন আল্লাহ পাক কেন বললেন উটের দিকে লক্ষ্য করার কথা। আমি আপনি যদি বর্তমান যুগে বর্তমান সময়ে যদি পৃথিবীর কোনো প্রান্তে, পৃথিবীর অন্য কোনো দেশে যদি আমি আপনি সফর করি, কয়েক ঘন্টার মধ্যে আমার আপনার জন্য যাতায়াতের সুন্দর ব্যবস্থা আছে। আপনি আমেরিকা বলেন, জাপান বলেন, জার্মান বলেন, যেখানেই বলেন না কেন, সৌদিতে বলেন, কয়েক ঘন্টার মধ্যে আপনি সেখানে পৌঁছে যাবেন। কথা হ্যাঁ কিনা বলেন? কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার কাফেরেরা, মক্কার মানুষেরা এক দেশ থেকে আর এক দেশে সফর করবে, তাদের জন্য যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। উপরে সূর্যের আলো, নিচে উত্তপ্ত বালু, মানুষ কেমন করে এক দেশ থেকে আর এক দেশে যাবে? মানুষের জন্য যাতায়াতটা বড় কঠিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের যাতায়াতকে মানুষের সুবিধার কারণে মরুভূমির জাহাজ হিসাবে আল্লাহ উটকে বানাই দিয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই উটকে মরুভূমির জাহাজ বানাই দিলেন কে? কে বানাই দিলেন? আল্লাহ পাক বানাই দিলেন। এখন আপনি ভাবেন, আল্লাহ পাক শুধু উট বানাই দিলেন না,
শুধু উট বানাইলেন না, মানুষের অভ্যাস, মানুষ যখন কোনো জায়গায় বসে নরম জায়গায় বসতে চায়, ঠিক কিনা? মানুষ নরম জায়গা খোঁজে, কোথায় নরম জায়গা বসলে মজা লাগে, নরম জায়গায় মানুষ বসতে পছন্দ করে। উটের পিঠটা যদি খুব শক্ত হয়ে যায়, মানুষের জন্য বসা বড় কঠিন হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে উটটারে বানাই দিলেন, উটের পিঠের মাঝখানে যে জায়গাটায় মানুষেরা বসবে, ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন একটু নরম করে বানিয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। শুধু তাই নয়, মানুষের অভ্যাস, মানুষ যখন কোনো জায়গায় বসে পিছনে টেক লাগাইতে চায়, হেলান দিয়ে বসতে চায়। এই দেখেন ভাই বসে আছেন, হেলান দিয়ে বসে আছেন, এটা মানুষের অভ্যাস। মানুষের অভ্যাস, মানুষ যখন কোনো জায়গায় বসে পিছনে হেলান দিয়ে বসতে চায়, টেক লাগায় বসতে চায়। উট তাহলে এত সুন্দর করে আল্লাহ বানাই দিয়েছেন, উটের পিঠে বসে মানুষেরা যাতে পিছনে একটু টেক লাগাইতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের পিঠের মাঝখানটা আবার একটু উঁচু করে বানাই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু জায়গায় মানুষেরা বলে বলে উটের পিঠে আলীর কবর, বিশেষ করে মেয়েরা বেশি কয়। আপনাদের দিকে কয় নাকি? আরে কয়, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক উটটারে বানাইছেন এই জন্য, উটের পিঠটারে উঁচু, এটা উটের জন্য একটা সৌন্দর্য। সুবহানাল্লাহ কইবেন না? আবার মানুষেরা পিছনে বসে আপনার পিছনে যাতে একটু টেক লাগাইতে পারে, তার জন্য তাদের উপকার হবে। এখন তো বর্তমান যুগ, মানুষ কত রকম ভাবে আরামের সঙ্গে সফর করে, তৎকালীন যুগে তো কিছু ছিল না। এই উটের সম্পর্কে আরো কথা বলে গেলাম। মানুষ যখন উটের পিঠে বসে এক দেশ থেকে আর এক দেশে সফর করে, আমার আপনার দেশের সর্ব জায়গাতে তো পানি পাওয়া যায়, এই যায় কিনা? প্রায় মানুষের বাড়িতে পানির ব্যবস্থা আছে, প্রায় মানুষের বাড়িতে টিউবওয়েলের ব্যবস্থা আছে, কিন্তু মরুভূমি এলাকা সর্ব জায়গাতে তো পানি পাওয়া যায় না, পানি পাওয়া যায় না। মরুভূমি এলাকা বহু রাস্তা পাড়ি দেওয়ার পরে পানি পাওয়া যায়। মানুষ বুদ্ধিমান প্রাণী, উটের পিঠে বসে হয়তো সে নিজের জন্য কিছু পানি সঞ্চয় করে নিল, সংগ্রহ করে নিল, কিন্তু বিশাল প্রাণী ওট, তার জন্য মানুষ কেমন করে পানি যোগান দিবে, পানির ব্যবস্থা করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই উটের মধ্যে এমন ব্যবস্থা করে দিয়েছেন, কুদরতি ব্যবস্থা করে দিয়েছেন, ওর যদি একটা বার মন ভরে পানি পান করে নেয়, সপ্তাহে সপ্তাহ চলে গেলেও উটের আর পানির প্রয়োজন লাগে না। এই ব্যবস্থা কার? আল্লাহ। আমার ভাইরাম, আরো একটা কথা বলে গেলাম, এই উট এমন একটা প্রাণী, পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণী তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে, কিন্তু উট এমন একটা প্রাণী, এই প্রাণী সে তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, মরুভূমি এলাকা হঠাৎ যদি তুফান শুরু হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায়, মানুষেরা বুদ্ধিমান প্রাণী এক জায়গা থেকে আর এক জায়গায় হয়তো কোনো গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিতে পারে, সে তার নিজের জীবনটারে বাঁচাইতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন ব্যবস্থা করে দিয়েছে, এই উট যদি তার মুখটা বালুর মধ্যে ঘুষিয়ে দেয় আর পিছন থেকে যদি তুফান শুরু হয়ে যায়, উটের আর কিছুই মনে হবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব আমার আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে। আমার ভাইয়েরা, সুতরাং উটের দিকে যদি মানুষ লক্ষ্য করে, আল্লাহকে সহজভাবেই মানুষ চিনতে পারবে, পারবে না? দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। পৃথিবীর মানুষেরাকে লক্ষ্য করেন আসমানের দিকে, রব্বুল আলামিন আসমানটারে কেমন উঁচা করে বানাই দিলেন। আমরা যখন আপনার জমিনে দাঁড়াই আসমানের দিকে তাকাই দেখি, আমাদের দেখে কত সুন্দর মনে হয়। এই যে গ্রাম, এই গ্রাম থেকে যদি আপনি আকাশের দিকে তাকান, আমার ভাইরা, আপনার দেখে মনে হবে এই আকাশটা বুঝি আমাদের থেকে কাটিয়ে হাটের দিকে গিয়ে শেষ হয়ে গেছে। আবার যখন আপনি সেখানে যাইবেন, আপনার মনে হবে এই আকাশ বুঝি আমার এলাকায় গিয়ে শেষ হয়ে গেছে। গোটা পৃথিবীটা আল্লাহ পাক এমনই ভাবে ঘিরে দিয়েছেন, ঢেকে দিয়েছেন। আল্লাহ পাক আসমানটারে বানাই দিয়েছেন। আর মানুষকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। আল্লাহ পাক বলেন, বান্দা, আমি যে আসমান বানাই দিয়েছি, আকাশটারে বানাই দিয়েছি, বলো দেখি আমার আসমান বানানোর মধ্যে কোনো ভুল আছে নাকি?
আছে কোনো ভুল? কথা বলবেন, কোনো ভুল আছে? নাই। আমরা আল্লাহকে জবাবে বলবো আল্লাহ কোনো ভুল নাই, কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ পাক তারপরে আবার বললেন ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। একবার না, আবার দেখো, আবার দেখো, বারবার করে দেখো যে আমার আসমান বানানোর মধ্যে কোনো ভুল আছে নাকি। যতবার তোমরা দেখবা ততবার তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে তোমাদের কাছে ফিরে আসবে, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য পাবা না। কোরআনে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সুম্মারজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। একবার নয়, দুইবার নয়, যতবার তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করবা তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে তোমাদের কাছে ফিরে যাইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য পাবা না। আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নাই আমার ভাইরা। সেই আসমান আপনি একবার খেয়াল করে দেখেন, গোটা পৃথিবীটারে আল্লাহ যে বানাই দিলেন, আসমান দিয়ে যে ঢেকে দিয়েছেন, কোন কি খুঁটির ইন্তজাম আল্লাহ করেছেন? কথা বলবেন। আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আপনি আলোচনা করেন আর শোনেন, নাকি পাবেন? সুবহানাল্লাহ কইবেন না? যে আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমান দিয়া গোটা দুনিয়াটা ঢেকে দিয়েছেন, কোন খুঁটির ইন্তজাম করেন নাই। এটা কি আশ্চর্যের বিষয় নয়? এই যে মাহফিলটা আপনারা দিয়েছেন, মনে করুন আপনার 1 থেকে নাই 2000 লোক বসুক, খুব জোর, তার থেকে তো বেশি বসবে না। এখন এতগুলো মানুষের জন্য যে মাহফিল আপনারা বানাইছেন, কত খুঁটির ইন্তজাম আপনারা করেছেন দেখেন। কিন্তু গোটা দুনিয়াটা যিনি আসমান দিয়ে ঢেকে দিয়েছেন, একটা খুঁটির ইন্তজামও আমার আল্লাহ করেন নাই। করেছেন? পিছনের ভাইরা চুপ কেন? আপনাদের দিকে খুঁটি আছে নাকি? নাই। কোন খুঁটির ইন্তজাম আল্লাহ পাক করেন নাই। তিনি বিনা খুঁটিতে দাঁড় করাছেন গোটা দুনিয়াটা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান দিয়া যখন ঢেকে দিয়েছেন, গোটা দুনিয়াটা এবার অন্ধকার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 2টা লাইটের ইন্তজাম করেছেন। দিনের জন্য একটা লাইটের ইন্তজাম করেছেন যার নাম সূর্য, আর রাতের জন্য একটা লাইটের ইন্তজাম করেছেন তার নাম চন্দ্র। সূর্য এবং চন্দ্র দিয়া এমন সুন্দর করে আলো দান করেছেন, কিয়ামত পর্যন্ত কোনো মিস্ত্রি লাগে না। লাগবে? কোনো মিস্ত্রি লাগবে? আমার ভাইরা, এই যে জলসা আপনারা দিতেছেন, কতগুলো লাইটের ইন্তজাম আপনারা করেছেন দেখেন। এই লাইট গুলো যে আপনারা জ্বালাইতেছেন, লাইটের পিছনে মিস্ত্রিরা বসে আছে, না জানি কখন কোনটা ক্ষয় হয়। মেরামত যদি না করে, দ্রুত মেরামত যদি না করে, কমিটির লোকেরা টাকা দেবে না। এই ঠিক না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সূর্য, এমন চন্দ্র, এমন লাইটের ইন্তজাম তিনি করে দিয়েছেন, তামাম পৃথিবীর জমিনের কোন সলিমউদ্দিন গলিমউদ্দিনের মতো মিস্ত্রি আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন লাগে না। আপনারা কখনো শোনেন নাই যে সূর্যের একটা সাইড ভেঙে পড়ে গেছে, চন্দ্রের একটা সাইড ভেঙে পড়ে গেছে, এলাকার ভাইয়েরা তোমরা কোদাল ঝুড়ে নিয়ে চলো, মেরামত যদি না করি আগামীকাল থেকে সূর্যের আলো পাইবো না, চন্দ্রের আলো পাইবো না। এমন কথা আপনারা কখনো শোনেন নাই, আপনার বাপ দাদারাও কখনো শোনেন নাই, আর কিয়ামত পর্যন্ত কখনো কোনো মানুষ শুনবে না। শুনবে? আরে কেউ কখনো শুনবে? শুনবে না। তার কারণে সৃষ্টিগুলো কার? আমার আল্লাহ। আল্লাহ পাক দিয়ে যিনি সৃষ্টি করেছেন তার মধ্যে কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা, সূর্য এবং চন্দ্র দিয়া গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ পাক আলোকিত করে দিয়েছেন। এমন সূর্য চন্দ্র বানাইছেন, আকাশ বৈজ্ঞানিকরা বলেন সূর্যটা যে জায়গায় দাঁড়ায় আছে, যদি তার নিজের জায়গা ছেড়ে সামান্য একটু উপরে উঠে যায়, গোটা পৃথিবীর জমিনটা একেবারে, গোটা পৃথিবীর জমিনটা একেবারে বরফে পরিণত হবে। আর সূর্য যে জায়গায় দাঁড়িয়ে আছে, তারা নিজের জায়গা ছেড়ে সামান্য যদি একটু নিচে নেমে আসে, গোটা পৃথিবীর জমিনটা একেবারে পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু সূর্য এবং চন্দ্র তারা নিয়মিত চলবে, কখনো নিজেদের জায়গা হারাবে না। এই হারাবে? তার কারণ এগুলো আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ পাক বলেন
ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য সে তার নিজের কক্ষপথে চলে, এটাই হলো একমাত্র মহান পরাক্রমশীল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহর হুকুম, সে কখনো পৃথিবীর কোন মানুষের হুকুমে নড়াচড়া করবে না। আমার ভাইরা, সুতরাং আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য পাইবে না। লা তাবদিল আলি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নাই। মানুষের তৈরি করা আইন যেটা হয়, মানুষের তৈরি করা মতবাদ যেটা হয়, তার মধ্যে পার্থক্য হয়ে যায়, কিন্তু আল্লাহর তৈরি করা আইনের মধ্যে কোনো পার্থক্য পাবে না। পাবে? আমরা যে রাস্তা দিয়ে যাই, আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের জমিনে চলতে গেলে রাস্তা দিয়ে যদি যাইতে হয় তো রাস্তার বাম সাইড দিয়ে দিয়ে যাওয়া লাগে, লাগে না? এখন রাস্তার বাম সাইড দিয়ে আপনি যাচ্ছেন, আপনি আপনার নিয়মে যাচ্ছেন, যেখানে খুব ভিড় হয় সেখানে আবার ট্রাফিকের ব্যবস্থা আছে, আবার সিগন্যালেরও ব্যবস্থা আছে। এত কিছু ব্যবস্থা হইবার পরেও আমরা রহ রহ শুনতে পাই, রহ রহ দেখতে পাই যে মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার কারণ এগুলো মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা আইন, ইহার মধ্যে পার্থক্য হয়, কিন্তু আল্লাহর তৈরি করা আইন কখনো তার মধ্যে পার্থক্য হয় না। সূর্য কখনো চন্দ্রকে বলবে না আমার সময় হলো তুমি কেন এসেছো, চন্দ্র কখনো সূর্যকে বলবে না আমার সময় হলো তুমি কেন এসেছো। রাত কখনো দিনকে টপকাবে না, দিন কখনো রাতকে টপকাবে না, সূর্য কখনো চন্দ্রকে টপকাবে না, চন্দ্র কখনো সূর্যকে টপকাবে না। তার কারণ তারা প্রত্যেকেই আল্লাহর হুকুম মেনে চলে। কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা, প্রত্যেকটি বস্তু তারা নিজের নিয়মিত স্থানে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটি বস্তু আল্লাহর হুকুম মেনে তারা নিজ নিজ পথেই চালিত হয়, চলে, তারা কখনো সীমা লঙ্ঘন করবে না, তার কারণ তারা আল্লাহর হুকুম মেনে চলে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য পাওয়া যাবে না। দরবেশ মানুষ বড় ক্লান্ত, কিন্তু সফরে গিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইছে, বেশ কিছুটা দূরে গেল, একটা জমি, চষা জমির উপর দিয়ে এবারে ওপারে যাইবে, যাইতে যাইতে দেখলো বিশাল ময়দান, বিশাল মাঠ দেখতে পেল, একটা তরমুজ গাছ, তরমুজ ক্ষেত দেখতে পেল, তরমুজ ক্ষেতের গাছগুলো দেখতে পেল, তরমুজ গাছগুলো বেশ দুর্বল, ছোট ছোট গাছ, কিন্তু কত বড় বড় ফল হয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করি, বলে আল্লাহ গাছগুলো বড় দুর্বল, ছোট ছোট, কিন্তু এত বড় বড় ফল তুমি তাতে দান করেছো। আল্লাহর শুকরিয়া আদায় করো। তারপরে যখন আর একটু দূরে চলে গেল, নারিকেল গাছ দেখলো, নারিকেল গাছটা দেখার পরে দেখতে পেল নারিকেল গাছে নারিকেল ফল আছে, তাল গাছ, তাল গাছে তাল ফল আছে। আমার ভাইয়ের এমনি করে সমস্ত নারিকেল গাছ এবং তাল গাছ দেখে আল্লাহ শুকরিয়া আদায় করেছে। আল্লাহ তাল গাছটা যেমন তার ফলটাও তেমন, নারিকেল গাছটাও যেমন তার ফলটাও তেমন। বেশ সেখান থেকে দূরে চলে গেল, এলাকা দেখতে পেল, ওই এলাকার একটা পুকুরের পাড়ে বসে আছে। ওই পুকুরের পাড়ে বসবার পরে হঠাৎ নজর পড়ে গেল বিশাল একটা বট গাছ, ছোটখাটো নয়, বিশাল বট গাছ। বট গাছের দিকে তাকাই, দেখে ছোট্ট ছোট্ট বড়ি বড়ি ফল। কি আরে, বট গাছের ফল কি খুব বড় হয় নাকি? ছোট ছোট হয়, ছোট ছোট বড়ি বড়ি মতো ফল। এই বট গাছের ফলগুলো দেখে দরবেশ বলে আল্লাহ গো, সৃষ্টির মধ্যে তো আমি ভুল ধরি নাই, সৃষ্টির মধ্যে কোনো ভুল আমি ধরি নাই, কিন্তু আমি এটা দেখতে চাই মাবুদ, তুমি তো কোরআনের মধ্যে বলেছো বান্দারে আমার সৃষ্টির দিকে তোমরা লক্ষ্য করো, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি। আল্লাহ এই কথা যে কোরআনের মধ্যে বলেছো, তা আমি দেখছি যে আল্লাহ এই তরমুজ গাছ, গাছগুলো খুবই দুর্বল, ছোট ছোট গাছ, এত বড় বড় ফল, আর এত বড় বট গাছ, তার ফলগুলো একেবারে ছোট ছোট। আল্লাহ এটা আমার বুঝে আসে নাই, যদি তরমুজ গাছে বট গাছের ফলের মতো ছোট ফল হতো, আর বট গাছে যদি তরমুজ গাছের মতো বড় বড় ফল হতো, তাহলে গাছটাও যেমন তার ফলটাও তেমন হতো। আল্লাহ ভুল তো আমি ধরি নাই, তবে আমার যেন কেমন লাগে, যদি এইটা হতো মনে হয় ভালো হতো। এবারে দরবেশ বলার পরে ক্লান্ত শরীর ছিল, পাশেই পুকুর, পুকুরের যখন ঠান্ডা হাওয়া আমার ভাইয়েরা যখন তার গায়ে লাগে, ঘুম এসে গেল, তন্দ্রায় হলো।
তারপরে হঠাৎ করে তন্দ্রায় যখন চলে গেল, হঠাৎ করে আপনার গাছ থেকে একটি কাঁচা পাকা ফল দমকা হাওয়া বয়ে যখন তার নাকের ডগায় লেগে দূরে ছিটকে চলে গেল, দরবেশের ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ গো, আমি তো বুঝতে পারি নাই, এখন আমি বুঝতে পেরেছি। যদি তরমুজ গাছে বট গাছের মতো ছোট ছোট ফল হতো, আর বট গাছে যদি তরমুজ গাছের মতন বড় বড় ফল হতো, এখন আমি দরবেশ হয়তো বেঁচে আছি, কিন্তু আমার মতো দরবেশ তাহলে আর বেঁচে থাকতো না। আল্লাহ এখন বুঝতে পেরেছি তোমার সৃষ্টির কি গুণ। আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে এত রহস্য আছে আমি আগে বুঝতে পারি নাই। আমার ভাইয়েরা, এই জন্য সৃষ্টির ভিতরে স্রষ্টা লুকিয়ে আছে, সেখানে আমাদের খোঁজ করতে হবে। একটি কিতাব পড়ছিলাম, ওই কিতাবটার মধ্যে দেখলাম যে পাকিস্তানের একটি শহরটার নাম হচ্ছে পেশোয়া শহর। শিক্ষিত মানুষ আপনারা অনেকেই শুনবেন, পেশোয়া শহর। এই পেশোয়া শহরে একটা মিয়ার বাড়িতে আপনার বাদরের খুব উৎপাত, এত উৎপাত, যা কিছু ছাদের উপরে রেখে আছে সব নষ্ট করে ফেলে। খাদ্য দিলে খেয়ে নেয়, জামা কাপড় মেলে দিলে আপনার ছিঁড়ে দেয়। বাদরের ডাকাত। মিয়া বিবি বলে এতে রেহাই পাওয়ার কোনো উপায় নাই, এদেরকে কি করে দূর করা যায়, কোনো কৌশল কাজে লাগে না। মিয়া বিবি একদিন চিন্তা ভাবনা করলো, দেখো এই বাদরগুলোর যদি এদের থেকে রেহাই পেতে হয়, এর একটাই উপায়, এদেরকে মারতে হবে, মেরে দিতে হবে। তো মারবা কেমনে? বললাম আর তো মারা হয় নাই, কৌশল তো বার করতে হবে, কেমনে মারা লাগে। একদিন মিয়া বিবি দুজনে মিলে বলছে, আমি কিন্তু বইয়ের কথা বলছি, আমার গল্প করার কথা নাই। মিয়া বিবি পরামর্শ করলো, দেখো এই বাদরগুলোকে যদি মারতে হয়, তাহলে আটার সঙ্গে বিষ মিশিয়ে খামির বানিয়ে বেশ গোটা গোটা করে আপনার ছাদের চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। আর বাদরেরা যখন আসবে, এই খামির দিকে খামির গুলো খাইবে, কিন্তু বিষ আছে তো তারা তো বোঝে নাই, তারা খাইবে মরবে, বাদর থেকে রেহাই পেয়ে যাও। তাই করলো, স্বামী স্ত্রী উভয় পরামর্শ অনুযায়ী আপনার বিষ মিশিয়ে গোটা গোটা করে আপনার খামির ছাদের উপরে রেখে দিল। তারপরে মিয়া বিবি দুজনে ঘরের মধ্যে গিয়ে জানালা দিয়ে দেখছে, বলে দেখি বাদরদের এইবারে জ্বালাতন কি হয়। আমি অবাক হয়ে গেলাম কেতাবটি যখন পড়ছি। মিয়া বিবি বলছে যে আমরা দেখতে পাইলাম সর্বপ্রথমে একটা বাদর আইলো, এসে আপনার খামির গুলো শুকলো, খাইলো না, একটাও খাইলো না, শুকলো। তারপরে তার পিছনে আবার বাদরের ঝাঁক এলো। সে প্রথম ওই বাদরটা যে শুকলো, প্রত্যেকটা বাদরের কানে কানে কি বলে এলো, প্রত্যেকেরই কেতাবের কথা, প্রত্যেক বাদরের কানে কি বলে এলো, একটা বাদরও আর এগোলো না। তারপরে যে বাদরটি খামির গুলো শুকেছিল, ওই বাদরটি সেখান থেকে সোজা জঙ্গলের দিকে চলে গেল, এক গোছা পাতা নিয়ে এলো, এক গোছা। জঙ্গল থেকে কি জাতীয় পাতা আনলো, এই পাতাগুলো প্রত্যেকটি বাদরের হাতে ভাগ ভাগ করে দিল। তারপরে বাদরের দলগুলো খামির গুলো নেয়, খামির খায়, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। বাড়ির মালিক কইছে বলে আমি অবাক হয়ে গেলাম, একদিকে রাগ তো হয়, কিন্তু অপর দিক থেকে আমি ভাবি যে আল্লাহ, সৃষ্টির মধ্যে কি রহস্য তুমি লুকায় রেখেছো। আমি অবাক হয়ে গেলাম যে বাদরগুলো আমার খামিরগুলো খেয়ে সব তুফান তুলে দিল, শেষ করে দিল, কিন্তু একটা বাদরও মরল না, পাতাও শেষ, খামিরও শেষ, বাদরও সেখান থেকে শেষ, একটা বাদরও মরল না। আমার ভাইরা, একবার ভাবুন যে সৃষ্টির ভিতরে আল্লাহ কি রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। আপনাদের বোঝাতে অসুবিধা হচ্ছে না তো আমার ভাইরা? ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তারা কি লক্ষ্য করে না, আমার সৃষ্টি পাহাড়ের দিকে লক্ষ্য করে না, এই পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কেমন উঁচা করে বানাইছেন। আমরা যারা পাহাড় দেখেছি, দূর থেকে যখন আমরা পাহাড়গুলো দেখি, আমাদের যেন মনে হয় এই পাহাড়গুলো আকাশের সঙ্গে মিশে আছে, মনে হয় না? এই 3 থেকে 4 দিন আগে, কি সপ্তাহখানিক হবে হয়, ততটা খেয়াল নাই, আমি আসামের লক্ষ্মীমপুরে ছিলাম। সেখানে একদম পাহাড়ি এলাকা, পাহাড় থেকে আপনার, পাহাড়ের ও সাইডটা হচ্ছে আপনার অরুণাচল, পাহাড়ের এ সাইড হচ্ছে আপনার আসাম।
আমি দূর থেকে যখন দেখছি আমি বললাম, আল্লাহ এত সুন্দর জায়গায় জলসা করতে আইলাম, যেখান থেকে পাহাড়গুলো দেখতে আমার খুবই ভালো লাগছে। আর আমার ফ্লাইট ছিল আপনার বিকালে, একেবারে পোড়ো বেলায়। তো সেই সময়টা আমার এত ভালো লাগছে দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ বিশাল বিশাল পাহাড়গুলো তুমি যে দাঁড় করায় রেখে দিয়েছো, এ তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক বলছেন এই পাহাড়গুলো বানিয়ে দিয়েছে এই কারণে যাতে জমিনটা মজবুত বেনে যায়। সুবহানাল্লাহ কইবেন। দুনিয়া মজবুত হয়ে যায়, এই জন্য আল্লাহ পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন। অল জিবালু আওতাদা, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে পাহাড়গুলোকে আমি পেরেকের সমতুল্য করে বানাইছি। পেরেক দিয়া যেমন একটা বাঁশ আর একটা বাঁশের সঙ্গে মজবুত হয়ে যায়, চটা বাঁশের গায়ে মজবুত হয়ে যায়, আমি পাহাড়গুলো দিয়া জমিনটাকে মজবুত করে দিয়েছি যাতে আমার বান্দাদের জন্য কোনো ক্ষতি না হয়ে যায়। আমার বন্ধুগণ, চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, পৃথিবীর মানুষেরা কি লক্ষ্য করে না জমিনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে কেমন করে বানাইছেন, বিছানার মতন বানাই দিয়েছেন। তামাম পৃথিবীর জমিনটা আল্লাহ পাক শুধু বানালেন না, বরং জমিনটারে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জমিনের উপরে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। ঘর বানাইতে চাইলে ঘর বানাইতে পারবেন, বিল্ডিং বানাইতে পারবেন। আবার যদি মনে করেন জমিনের উপরে আপনি পুকুর বানাইয়া মাছ চাষ করতে পারেন। জমিনকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন, শুধু বানালেন না বরং মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন। মানুষের আয়ত্তে করে দিয়েছেন জমিন। এই জমিনের উপরে যদি আপনি 20 তলা বিল্ডিং বানান, জমিনকে আপনার বলবে মিয়া আমার উপরে এত বড় বিল্ডিং কেন বানাম, আমারে তো লাগে। এ কথা কখনো বলেছেন? বলে নাই। জমিন খুলিয়া যদি আপনি মাছ চাষ করেন, জমিন কইবে না মিয়া আমারে কেন এমন করে খোড়ো, মাছ চাষ করো আমারে লাগে, এই কথা বলবে না। তার কারণ জমিনকে আল্লাহ পাক বানাইছেন আর মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন যাতে মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। কিন্তু এই মানুষেরা আল্লাহ শুকরিয়া আদায় না করে আল্লাহর নিয়ামত ভক্ষণ করে, আর আল্লাহর নিয়ামত ভক্ষণ করে মানুষের আল্লাহর শুকরিয়া আদায় না করে, এরা শুকরিয়া আদায় করে মানুষের করে না। আল্লাহ পাক জমির বানায় দিয়েছেন, জমিনের উপরে ফসল ফলাও, সেই সবজি খাও, সেই ফসল খাও, আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখন মানুষ আল্লাহর নিয়ামত খাইয়া এই মানুষেরাই বলে সাদের লাউ বানাইলো বৈরাগী। এ তো মানুষের কথা নাকি অন্য কারো কথা? কিন্তু বানাইছে কে? জমিন বানাইছে কে? জোরে বলেন কে? আল্লাহ। ফসল দেন কে? তাহলে সমস্ত নিয়ামত আল্লাহর, খাইছি আমরা, তাহলে শুকরিয়া করতে হবে কার? আল্লাহর। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে। আর আল্লাহ না শুকরিয়া করলে, আল্লাহর যদি কুফরিয়াত করো, মনে রেখো আল্লাহ বলছেন যে আমার শাস্তি হবে কিন্তু ভয়াবহ। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পড়েন আমার সঙ্গে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন বান্দা যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা আমার নিয়ামতের না শুকরিয়া করো, আমার সঙ্গে কুফরিয়াত করো, মনে রেখো আমার শাস্তি হবে তোমাদের জন্য ভয়াবহ। সুতরাং মুমিন ব্যক্তি যারা তারা কখনো আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর সঙ্গে কুফরিয়াত করে না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। যার মধ্যে এই ঈমান থাকবে সে কখনো পৃথিবীর কোন পরাশক্তির সামনে মাথা নত করতে পারে না। একজন মুসলমান যার মধ্যে ঈমান থাকবে, ঈমানের বলে বলিয়ান যে আছে, সে কখনো পৃথিবীর জমিনে কোনো পরাশক্তির সামনে মাথা নত করতে পারে না। মুসলমান মাথা নত করবে কার সামনে? আরো জোরে বলেন কার সামনে? আল্লাহর সামনে মাথা নত করবে। মুসলমান কোন পরাশক্তির সামনে মাথা নত করতে পারে না। তার কারণ হলো কোরআন আমাদের শিক্ষা দিয়েছেন ইন্নী
ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়ি কিনা আমরা বলেন? এই পড়ি তো, কোথায় পড়ি? নামাজের পার্টিতে দাঁড়িয়ে আমরা সকলেই পড়ি, তাই না? পড়েন আমার সঙ্গে, একটা অক্ষর পড়লে 10টা নেকি। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাটা সেই রবের দিকে ঝোঁকালাম যিনি আসমান এবং জমিনটাকে বানাইছেন, সেই রবের দিকে ঝোঁকাইলাম একনিষ্ঠ ভাবে। আর আমার আল্লাহর সঙ্গে পৃথিবীর কাউকে শরীক বানাই না। মুসলমান কখনো সে তার রবের সঙ্গে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানাইতে পারে না। আমার ভাইরাম, ইহার নাম হলো ঈমান। ইহার নাম কি? ইহার নাম ঈমান। আমি তো অবাক হয়ে গেলাম, তাফসীরুল কোরআন মাহফিল আমি করি, এত অল্প সংখ্যক লোক আমি কোথাও দেখি নাই। এই এলাকা এত বড় এলাকা, আর মানুষজনের কোনো খবরই নাই। কোথায় আছেন তাহারা? যুবকদেরকে বলবো, কমিটির ভাইদেরকে বলবো, যদি রাস্তাঘাটে ঘোরাঘুরি করে তাদেরকে মাহফিলে বসার জন্য অনুরোধ করছি, এবং আপনারাও সাহায্য করেন। যে কথা বলছিলাম, যে আল্লাহর সামনে মাথা নত কোনো মোমেন ব্যক্তি করে, মোমেন ব্যক্তিরাই করে, পৃথিবীর কোনো পরাশক্তির সামনে মাথা নত মোমেন ব্যক্তিরা করে না। আপনি অবাক হয়ে যাবেন, ফিলিস্তিনের একজন ছোট ছেলে, ফিলিস্তিনের একটা ছোট্ট ছেলেকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছেন, বলে বাবু, তোমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমানগুলো যায়, যখন তারা যায় তোমাদের উপরে বোমা বর্ষণ করে, তোমাদেরকে গুলি করে হত্যা করে, যখন তাহারা তোমাদের মাথার উপর দিয়ে যায় তোমাদের কি ভয় লাগে না, ডর লাগে না? ওই ফিলিস্তিনের ছোট্ট ছেলেটি বলেছিল, আমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমানগুলো যায়, কিন্তু ইসরায়েল এটা জানে না যে তাদের মাথার উপর দিয়ে আমার আল্লাহ যান। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান ইমানদারেরা কখনো আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করে না। অবাক হবে, একটা ছোট ছেলে সে বলে আমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমান যায়, তো কি হলো? ইসরায়েল কি এটা জানে যে তাদের মাথার উপর দিয়ে আমার আল্লাহ যায়? এর নাম ঈমান। এর নাম কি? তার কারণ মুসলমানেরা জানেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানেরা জানে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবটাই কেবলমাত্র আল্লাহরই জন্য। আমার যা কিছু আছে সব আল্লাহরই জন্য। মুমিন ব্যক্তির জন্য আর কি থাকবে? আল্লাহ পাক তো মুমিন ব্যক্তির জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক আমাদের কাছে আমানত দিয়েছেন, যেখানে সেখানে আপনি খরচ করতে পারবেন না। আপনার মন চাইবে আপনি রাগ করে বিষ খাইবেন, গলায় দড়ি দেবেন, পারবেন না। তার কারণে জান আমার আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছেন। এই জানকে ফিরিয়ে দিতে হবে কার কাছে? তার কাছে। শহীদ যদি হতে হয়, জান যদি দিতে হয়, তা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান, তার আমানত তার কাছে দিয়ে দিলাম, আমার কোনো কৈফিয়ত নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, সমস্ত কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মুমিন ব্যক্তির জান এবং তার মালকে কিনে নিয়েছেন, আর বিনিময়ে আল্লাহ পাক মুমিন ব্যক্তিদের জন্য জান্নাতে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত আপনি কি নিতে চান? আমার ভাইরা, সুতরাং সেই আল্লাহ, তার পরিচয় যদি নিতে হয়, সৃষ্টির ভিতরে তার পরিচয় পেয়ে যাওয়া যাবে। আমার বন্ধুগণ, সেই আল্লাহর পরিচয় আমরা পাইলাম। আল্লাহর বংশ পরিচয় হচ্ছে এটাই যে তার কোনো সন্তান নাই, তিনি নিজেও কাহারও সন্তান না। আর আল্লাহর পরিচয় হচ্ছে, চিনবার পরিচয় হচ্ছে এটাই যে তার সৃষ্টির মধ্যে যদি আমরা তাহাকে খুঁজি, নিশ্চয়ই আমরা সেই আল্লাহকে পাইব। তার সৃষ্টির মধ্যে কোনো
পার্থক্য নাই। তিনি যেগুলো সৃষ্টি করেছেন পৃথিবীর মানুষকে সেগুলো করবার ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, এবারে আমরা বিশ্ব নবীর পরিচয়ের দিকে এগিয়ে যাইব। তার আগে বিশ্ব নবীর উপর একটু ভক্তি ভরে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু পানি দাও না, পানি। আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে। আরে তামাম পৃথিবীতে আল্লাহ নবীর চাইতে শ্রেষ্ঠ মানব আর কেউ আছে? নাই। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। রসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। নবী এসেছে, হুজুর এসেছে। আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। নারে তাকবীর। আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা জীবনে ভালোবাসতে পেরেছে তাদের জীবন কি ভাই ধন্য হয়ে গেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম জান্নাতে যে নাম লিখেছে। রসূল এসেছে, নবী এসেছে, রসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। নবী এসেছে, হুজুর এসেছে। আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আল্লাহুম্মা উচ্চ আওয়াজে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার ভাইরা, যে কথা বলছিলাম আপনাদের কাছে, বিশ্বনবীর পরিচয়, আল্লাহর পরিচয় তো বুঝলাম, এবারে বিশ্বনবীর পরিচয়টা বোঝা দরকার আছে কিনা। যে নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নবীর পরিচয় সম্পর্কে আলোচনা হবে। তবে মনে রাখবেন, বিশ্বনবীর পরিচয় সম্পর্কে যদি জানতে হয়, নবীজির 4টি গুণের দিকে লক্ষ্য করতে হবে। কয়টি ভাই? 4টি গুণ। 1 নম্বর হচ্ছে নবীজির জ্ঞান, 2য় নম্বরে নবীজির
ব্যবহার, তৃতীয় নম্বরে নবীজির চরিত্র, আর চতুর্থ নম্বর নবীজির মুজিজা। এই চারটি গুণের দিকে যদি লক্ষ্য করা যায় তিনি যে বিশ্ব নবী, আমরা অবশ্যই বুঝতে পারবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর এই চারটি গুণের দিকে লক্ষ্য করতে হবে। সর্বপ্রথমে আপনাদের কাছে বলেছি নবীদের জ্ঞান সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাআলা হাবিবকে কতটা জ্ঞান দান করেছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে গোটা পৃথিবীর জমিনে সমস্ত মানুষের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন, যে মানুষটি দুনিয়াতে কোনো স্কুলে যান নাই, কোনো পাঠশালায় যান নাই, কোনো বইয়ের পৃষ্ঠা আলগা করে পড়তে পারেন নাই, অথচ তিনি বলছেন যে আল্লাহ পাক আমাকে গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। এটা কেমন করে সম্ভব? তার কারণ হলো এই দুনিয়ার জমিনে আমার আপনার যদি কোনো শিক্ষক থাকে, হতে পারে সে আব্দুল্লাহ, হতে পারে সে আব্দুর রহমান নামক কেউ হতে পারে, কিন্তু বিশ্ব নবী তো কারো কাছ থেকে লেখাপড়া শেখেন নাই, বিশ্ব নবীর কোনো শিক্ষক দুনিয়াতে নাই। তাহলে তিনি আবার কেমন করে বলেন আল্লাহ পাক আমাকে গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন? তার মানে কি? তার মানে হলো আমার বিশ্ব নবীর শিক্ষক পৃথিবীর জমিনের কোনো মানুষ নয়, বরং বিশ্ব নবীর শিক্ষক হলেন আমার আল্লাহ নিজে। আল্লাহ পাক জানা শিক্ষক হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষের কাছ থেকে লেখাপড়ার প্রয়োজন তার লাগে না। আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি তো তোমাদেরকে অতি সামান্যতম জ্ঞান দান করেছি, খুব অল্প জ্ঞান। এই অল্প জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা বিশ্ব নবীর কেমন করে চিনবো? আমার ভাইরা, তার সম্পর্কে তো আলোচনা করা সম্ভব নয়। তার কারণ তিনি হচ্ছেন অসীম জ্ঞানের অধিকারী। আল্লাহ পাক জানাকে এতটা জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান সম্পর্কে আমি আপনি কেমন করে আলোচনা করব? তবুও দুই একটা কথা আলোচনা করে গেলাম। জার্মানের অধিবাসী, নাম হলো ডক্টর নিকলিস। এই ডক্টর নিকলিসের কাছে জার্মানের কিছু ছাত্ররা এসে প্রশ্ন করলো, স্যার আমরা আপনার কাছে তিনটি প্রশ্ন করব, এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি দেন আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তিনি বললেন, বলো দেখি কি তোমাদের প্রশ্ন? মানুষরা বলল, স্যার প্রথম নম্বরে প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনের সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তিকে, তার মানে সবচাইতে বেশি জ্ঞান অর্জন করেছিলেন তিনি কে? দ্বিতীয় প্রশ্ন, এই পৃথিবীর জমিনে সবচাইতে চরিত্রবান ব্যক্তিকে, যার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই। আর তৃতীয় নম্বরের প্রশ্ন, এই পৃথিবীর জমিনে সবচাইতে মহান ব্যক্তিকে, যিনি নিজের দুঃখে দুঃখিত না হয়ে অপরের দুঃখে দুঃখিত হতেন, তিনি কে? জার্মানের অধিবাসী ডক্টর নিকলিস তিনি বললেন, শোনো, যে মানুষটি তার পূর্ববর্তী বংশধর এবং পরবর্তী বংশধর হিসাবে মর্যাদাবান, তিনি হইবেন সবচাইতে বড় জ্ঞানী। মানুষেরা বলল, স্যার প্রশ্ন করলাম আপনার কাছে, তিনটার উত্তর দিয়েছেন, একটি এমন করে উত্তর দিয়েছেন আমরা কিছুই বুঝতে পারি নাই, যদি একটু খুলে বলতেন আমরা বড় খুশি হয়ে যেতাম। তিনি বললেন, শোনো, যে মানুষটি তার পূর্ববর্তী বংশধর, তার মানে তার ছেলে মেয়ে, তার মানে তার দাদা দাদি নানা নানি, আর পরবর্তী বংশধর তার ছেলে মেয়ে নাতি নাত করে সকলের দিক দিয়ে মর্যাদাবান, তিনি হবেন সবচাইতে বড় জ্ঞানী। মানুষেরা বলল, স্যার নামটা যদি একটু বলতেন আমরা বড় খুশি হয়ে যেতাম। এবার তিনি বললেন, শোনো, সেই মানুষটি হলো মক্কার বাতি মদিনার জ্যোতি, আব্দুল্লাহর পুত্র আমিনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সবচাইতে বড় জ্ঞানী। মানুষরা বলল, স্যার আপনার বুঝি বেরেন খারাপ হয়ে গেছে, আপনি এমন একটা মানুষের নাম করেন যে মানুষটা কখনো পৃথিবীতে কোনো স্কুলে যান নাই, কোনো পাঠশালায় যান নাই, কোনো কলেজে যান নাই, কোনো বইয়ের পৃষ্ঠায় আলগা করে পড়তে পারেন নাই, আপনি এই মানুষটাকে সবচাইতে বড় জ্ঞানী কন, তার মানে আপনার বেরেন খারাপ হয়ে গেছে। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখা আছে, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। জার্মানের অধিবাসী ডক্টর নিকলি বললেন, শোনো,
তোমাদেরও তো একটা জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, চেতনা আছে। আমি আমার জ্ঞান অনুযায়ী কথাটা কইলাম, তোমাদের জ্ঞান অনুযায়ী তোমরা বলো তোমাদের কাছে এই পৃথিবীর জমিনের সবচাইতে বড় জ্ঞানী কে? মানুষেরা বলল, ছাত্ররা বলল, আমাদের কাছে সবচাইতে বড় জ্ঞানী যিনি, বিংশ শতাব্দীর বড় বৈজ্ঞানিক স্যার আইজাক নিউটন, তিনি হলেন সবচাইতে বড় জ্ঞানী। তার কারণ তিনি এমন বিজ্ঞানের থিওরি আমাদের কাছে রেখে গেছেন, এমন সূত্র রেখে গেছেন, পৃথিবীর মানুষেরা, আজকের যুগের সমাজের ছেলেরা, আজকের যুবকেরা, জওয়ানেরা, স্কুলের ছেলেরা, তাহারা তার সূত্রকে অবলম্বন করে, তার থিওরিগুলোকে অবলম্বন করে বিজ্ঞানের সিঁড়িতে চড়তে পারে। এই জন্য আমাদের কাছে সবচাইতে বড় জ্ঞানী হলো বিংশ শতাব্দীর বড় বৈজ্ঞানিক স্যার আইজাক নিউটন। তিনি হলেন সবচাইতে বড় জ্ঞানী, তিনি সবচাইতে বড় জ্ঞানী। এখন ডক্টর নিকলিস তখন বললেন, তোমরা স্যার আইজাক নিউটনকে সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি বলে মনে করো, আমি স্যার আইজাক নিউটনের একটা কথা তুলে ধরছি যেটা তিনি বলেছিলেন। তিনি সমুদ্রের কিনারায় মরুভূমির শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি দুই একটা বালুকণা হাতে উঠিয়ে নিয়ে বলেছিলেন, আমি যা কিছু জ্ঞান অর্জন করেছি মরুভূমির দুই একটা বালুকণা ছাড়া অন্য কিছু নয়। অতল সমুদ্রের গভীরতার জ্ঞান সম্পর্কে অর্জন করা আমার পক্ষে মোটেই সম্ভব হয় নাই। আমার ভাইরা, মানুষেরা তাকে জিজ্ঞাসা করেছিলেন, পৃথিবীর মানুষেরা আপনাকে বড় বৈজ্ঞানিক বলে মনে করে, আপনাকে বড় জ্ঞানী ব্যক্তি বলে মনে করে, এখন আপনি যদি বলেন আমি মরুভূমির দুই একটা বালুকণা নিয়ে নাড়াচাড়া করে গেলাম, অতল সমুদ্রের গভীরতার জ্ঞান সম্পর্ক অর্জন করা আমার পক্ষে সম্ভব হয় নাই, তাহলে আপনাকে বলে দিতে হবে অতল সমুদ্রের গভীরতার জ্ঞান যিনি অর্জন করেছিলেন তিনি কে? আমার ভাইরা, তখন তিনি বলেছিলেন, বিংশ শতাব্দীর বড় বৈজ্ঞানিক স্যার আইজাক নিউটন বলেছিলেন, আমি স্যার আইজাক নিউটন আমার মতো মানুষ আর আগামী দিনেও যারা আসবে তাহারা যা কিছু জ্ঞান অর্জন করবো মরুভূমির দুই একটা বালুকণা ছাড়া অন্য কিছু নহে। অতল সমুদ্রের গভীরতার জ্ঞান সম্পর্কে যিনি অর্জন করেছিলেন তিনি হলেন মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর পুত্র, মা আমিনার কলিজার টুকরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞানের দিকটাকে যদি আপনি দেখেন, বিশ্ব নবীকে আল্লাহ পাক যতটা জ্ঞান দিয়েছেন তার মতো এতটা জ্ঞান আল্লাহর কাউকে দেন নাই। আমার ভাইয়েরা, কথাটা ভালো করে মনে রাখবেন। আমি আপনাদেরকে বলেছি, নবীকে যদি চিনতে হয় নবীজির চারটি গুণের দিকে লক্ষ্য করতে হবে। কয়টি বললাম? কয়টি? চারটি। এক নম্বর বলেছি নবীজির জ্ঞান। দ্বিতীয় নম্বরে কি? কারো মনে আছে? জি বলেন, দ্বিতীয় নম্বর কি বলবো? আরে এখন তো 10টা বাজে, দক্ষিণ 24 পরগনাতে একটা জলসায় গেলাম, আমাকে সময় দেওয়া হলো রাত 12টার পর। আমি বললাম দেখুন 12টার পরে জলসায় সময় নেওয়া যায় না, তার কারণ 12টা যখন বাজে তো জলসারও 12টা বাজে। তো ওরা আমাকে বললো, হুজুর আমাদের এখানে যত রাত ভারী হয় লোক তত ভারী হয়। আমি বললাম তাহলে কোরআনের মেহফিল করবো তো দেন, 12টার পরে দেখি। 12টার পরে কোরআনের তফসির মেহফিল শুরু করলাম। একটা ঘটনা বলতে বলতে আপনার গোবরে পোকার ঘটনা এসছে। গোবরে পোকা চেনেন তো নাকি? গোবরে থাকে পোকাটা কালো হয় না? কালো হয়। এখন আমি বলছি গোবরে পোকা খুব সাদা হয়, ওরা বলছে হ্যাঁ। আমি আবার বললাম আরো বলো, তো বলে হ্যাঁ। তিনবার বলার পরে তারপরে একজন আর একজনকে ঠেলা দিয়ে দিয়ে বলে, এই গোবরে পোকা কখনো সাদা হয়? ও তো কালো হয়। তখন গিয়ে হুশ আসে। তার মানে রাত 12টার পরে তখন গিয়ে হুশ হয়, হুশ শেষ হয়। ঠিক কিনা? এখন তো বাদে রাত 10টা নাকি, কি হয়তো 10টা 15 এমন হবে। আপনাদেরকে বলেছি যে নবীজির চারটি গুণের দিকে লক্ষ্য করতে হবে। আমার জলসা শুরু থেকে যদি ভালো করে ধ্যান দিয়ে না শোনেন জলসা বুঝতে পারবেন না। নবীজির চারটি গুণের দিকে লক্ষ্য করতে হবে। এক নম্বরে বলেছি নবীজির জ্ঞান। বিষয়বস্তু আপনাদের কাছে রেখেছিলাম যে আল্লাহ এবং রসুলের পরিচয়ের উপরে বলেছিলাম না, এই দুটি বিষয়ের আলোচনা। আল্লাহর পরিচয় সম্পর্কে বলেছি, আল্লাহর পরিচয় সম্পর্কে বলেছি যে আল্লাহকে চিনতে হলে আল্লাহর যে সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে স্রষ্টাকে খুঁজে পাওয়া যায়। আর নবীজির পরিচয় সম্পর্কে বলেছি
যে তানাকে যদি চিনতে হয় তানার 4টি গুণের দিকে লক্ষ্য করতে হবে। 1 নম্বরে বলেছি তানার জ্ঞান, আর 2য় নম্বরে বলেছিলাম নবীজির ব্যবহার। কি ব্যবহার তার ছিল? যদি তানার ব্যবহারের দিকে লক্ষ্য করা যায় তিনি বিশ্ব নবী, আরো ইকিন হয়ে যাবে, আরো বিশ্বাস বেশি জন্মাবে, কোনো সন্দেহ থাকবে না। কি ব্যবহারটা তাহার ছিল। আজকের আমরা ব্যবহারটাকে শেষ করে ফেলেছি আমার ভাইয়েরা। মানুষের পরিচয় হচ্ছে তার ব্যবহারের উপরে। আল্লাহ নবীর এত সুন্দর ব্যবহার ছিল, নবীজির ব্যবহার দেখে মানুষরা ঈমান কবুল করেছে। সুবহানাল্লাহ বল। কি মধু ব্যবহার আমার নবীজির ছিল। আল্লাহর নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে, মনটা খারাপ। নবীজি বলছেন, বাবু তোমার মনটা খারাপ কেন? তোমার কাছে একটা লাল রঙের পাখি থাকতো না? ছেলেটি সঙ্গে সঙ্গে ডুকরি কেঁদে উঠেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ও সঙ্গে সঙ্গে বলছে যে আমার মতন একটা ছোট ছেলে যার কাছে একটা লাল রঙের পাখি থাকতো, এটাও আপনি জানেন? আমি সাক্ষী দিচ্ছি আপনি বিশ্ব নবী। মেয়ারা জোরে সুবহানাল্লাহ কওয়া যায় না? এর নাম ব্যবহার। ব্যবহার থেকে মানুষ ঈমান কবুল করেছে। আল্লাহর নবীর কত সুন্দর ব্যবহার। কয়টা কথা আপনাদের কাছে বলবো। নবীজি যখন কাহারোর দিকে তাকাতেন, যখন কাহারোর সঙ্গে কথা বলতেন, আমার বিশ্ব নবী আমার চোখে চোখ রেখে কথা বলতেন, চোখের দিকে দেখতেন, মুস্কি হাসতেন। নবীজি তার দিকে চেহারাটা দিয়ে কথা বলতেন, এত সুন্দর করে মানুষের দিকে তাকাতেন, মানুষেরা মনে করত যে আল্লাহ নবী আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলা, এটা তো নবীজির সুন্নাত। তার দিকে চেহারা করে কথা বলো। অহংকারী জানা হয়, এরা মানুষের দিকে তাকায় না। আপনি মানুষের কাছে যাইছেন আপনার দায় বিদায়ের জন্য, কোন একটা কারণবশত অসুবিধার জন্য, আপনি তার কাছে গিয়ে বললেন ভাই একটা কথা বলবো। সে আমার সামনে এসে বলতে কথা বলবো, কও কও, মানে তার দিকে আমার চেহারা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তার মানে কি আমার অহংকার বাড়াই? আমি মেম্বার, আমি প্রধান, আমি এমএলএ, তোমার দিকে তাকানোর আমার প্রয়োজন নাই, তুমি কি বলবা বলো না। কিসের অহংকার? অহংকার করবা কেন? তার দিকে তুমি চেহারাটা দিয়ে কথা বলো, কথা কও, এটা সুন্নত। নরম আমাদের কথা কল, জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলেন না। বিশ্ব নবী আমার হাসতেন, মুস্কি হাসতেন, কথা বলতেন নরম আমাদের, সুন্দর সুন্দর ভাবে নবীজি কথা বলতেন যাতে মানুষের মনটা ভরে যায়। আমার ভাইরা মানুষের সঙ্গে নরম আমাদের কথা বলুন। মায়েরা, বোনেরা, ভাইরা জানেন আমার আওয়াজগুলো শুনতে পাইবেন। আপনার ব্যবহারে, আপনার পরিচয়, নবীজির ব্যবহারে মানুষেরা ইসলাম কবুল করেছে। আজকের আমাদের ব্যবহারটা খারাপ হয়ে গেছে, এই জন্য মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিতেছে। আমাকে আপনাকে হতে হবে মুখের জিহ্বার মতন, জবানের মতন ব্যবহার হতে হবে। কার মতো? জবান। এই যে মুখের ভিতরে যে জিভটা আছে না, যে জিহ্বা, আমার ভাইরা, এই জিহ্বা এর চতুর্দিকে 32টা শত্রু বসে আছে, তাই নাই? প্রত্যেকটা দাঁত বসে নেই, অপেক্ষায় নাই, সুযোগ পাইলেই কামড়াবে। এই ঠিক কিনা? তাহলে 32টা শত্রু কিন্তু বসে আছে। এখন আপনারা যদি কেউ দাঁত গুনে গুনে বলে হুজুর 30টা দাঁত, আপনি 32টা কন কেন? এখন মানুষের রেওয়াজে বলে বলে বলছি কথাটা। এখন চতুর্দিকে শত্রু বসে আছে, অপেক্ষা করতে, সুযোগ পাইলেই ব্যাটারে ধরবো। আপনারা দেখবেন যে কখনো কখনো কিন্তু তাতে আমাদের জিহ্বা আপনার ধরা পড়ে যায়, কামড় খেয়ে যায়। এখন জিহ্বাও এত নরম, এত নরম, এত ব্যবহারটা ভালো। আপনি গোশত খাইছেন, গোশত খাইতে খাইতে যদি কোনো হাড্ডি বা কোনো একটা বিষয়, কোনো একটা জিনিস যদি আপনার দাঁতের ভিতরে লেগে যায়, সেখানে যদি বেঁধে যায়, তাহলে শত্রুর ঘাড়ে, তার গায়ে কিন্তু কোনো কিছু জড়িয়ে গেছে। হ্যাঁ, এখন যতক্ষণ পর্যন্ত সেই কাঁটা বা কোনো হাড়ের টুকরা দাঁতের ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত বার না হবে, ততক্ষণ পর্যন্ত জিহ্বা কিন্তু চেষ্টা করতেই থাকবে, থাকে না? আরে কাঁটাটা কিভাবে বার হয়? জিহ্বাই চেষ্টা করে। অথচ জিহ্বার শত্রুরাই কিন্তু দাঁত। কিন্তু এর ব্যবহার এতটা ভালো যে 32টা শত্রুকে সব এর কাছে কাবু। আমার ভাইরা, আপনার ব্যবহারটা যদি জিহ্বার মতন হয়, ব্যবহারটা যদি ওই রকম হয়,
গোটা পৃথিবীর শত্রু আপনার পায়ের তলায় কদম কদম রাখবে, আপনার পায়ের তলায় মাথা নত করবে যদি আপনার ব্যবহারটা নবীওয়ালা ব্যবহার হয়। আর ব্যবহারটা যদি খারাপ হয়ে যায় আপনার থেকে মানুষেরা মুখ ফিরিয়ে নেবে। এই জন্য কবি বলেন, জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। তলোয়ার দিয়া কেউ যদি কাউকে আঘাত করে সেই আঘাত একদিন না একদিন মিটে যায়, কিন্তু যদি কোনো মানুষ কাহারো কটু কথা বলে, খারাপ কথা বলে, কোনোদিন মানুষ মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারে না। পারে? কখনো পারে? দেখলেই মনে হবে যে ওই মানুষটা আমার এরকম কথা বলেছিল। কথাই বিষ, কথাই বিষ। আপনি কথা ভালো করে বলুন। আপনার এলাকার একটা ভাই মনে করুন বাজারে যাইছে, আপনার এই এলাকায় থেকে সকালবেলা আপনি যাচ্ছেন, আপনার সামনে আরেকজন ভাই বাজারে যাচ্ছেন, আপনি জিজ্ঞাসা করলেন, ভাই কোথায় যাইছো, কোথায় যাইছো? আপনার ইচ্ছা দুই ভাই একসঙ্গে যায়, গল্প করতে করতে যাই। আপনি কইলেন কোথায় যাইছো, ও বলছেন কোথায় যাইবো সেই কথা আমি তোমাকে কইবো কেন, সেই কৈফিয়ত আমি তোমার কাছে দেবো কেন? এই একটা কথা হলো। আবার আপনি বললেন ভাই কোথায় যাইছো, সে আপনারে কইল এই আগে বাজারে যাইছি, যাবে, চলো একসঙ্গে দুই ভাই যাই। কত সুন্দর কথা, আহা মনটা ভরে গেল। আবার আগে যে ভাষাটা বললাম একেবারে এমন ভাবে কথা কইলেন যেন আত্মা যেন খাঁচায় উঠে গেল। হ্যাঁ, কি চেহারা নিয়ে আমরা থাকি, মানুষের সঙ্গে ব্যবহার করি, এমন ভাব দিয়ে আমরা চলি যে আপনি এলাকার একটা মেম্বার বলেন, প্রধান বলেন, একটা নেতা বলেন, এমন ভাব নিয়ে আমরা চলি। আমাদের মুখের মোচগুলো, দাড়িগুলো, চুলগুলো এমন এলোমেলো হয়ে থাকে, দেখলে যেন ছেলে পিলে এক গ্লাস পানি খায়। কি অবস্থা আমাদের! আমার ভাইরা, ব্যবহারটা ভালো করতে হবে, নবীওয়ালা ব্যবহার হতে হবে। আমরা অনেক সময় ফরজ জিনিস ছেড়ে দিয়ে আমরা নফল নিয়ে দৌড়দৌড়ি করি। ব্যবহারটা মানুষের সঙ্গে ভালো করা দরকার। এই ব্যবহারের কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে। আমরা সেদিকে লক্ষ্য করি না, করি? লক্ষ্য করি না। আমরা ফরজ জিনিস ছেড়ে দিয়ে অনেক সময় নফল নিয়ে দৌড়াই। সচেতন হতে হবে আমাদেরকে। একজন মিয়া মদ খায়, মদ তো মদ যখন খায় মিয়া, তো মদ খাইবার সময় এই যে মোষ বলে তো নাকি আপনাদের দিকে, গোপ বলে অনেকে, মোষ কয়। এখন মদ পান করবার সময় মোষটারে টেনে ধরে মদ খায়। এখন তার এই অবস্থার একটা আর একজন মানুষ লক্ষ্য করে, বলি বেটা মদ যখন খায় ঠিক আছে, তখন এত সতর্ক অবলম্বন করে কেন? মোষটারে টেনে ধরে কেন মদ খায়, এর কারণটা কি? এখন একদিন তারে জিজ্ঞাসা করছে, বলে এই বেটা তুই তো মদ খাস ঠিক আছে, মদ খাস ঠিক আছে, তবে গোপ টেনে ধরে খাস কেন, মোষ টেনে ধরে খাস কেন, কারণটা কি? বলো তুমি কি শোনো নাই? বলে কি? বলে মোল সাহেবদের মুখ থেকে শোনো নাই? তুমি কি কখনো এই পড়নি যে কোনো কিছু পান করতে হলে যদি মোষটা ভিজে যায় তবে সেটা খাওয়া মকরু হয়। তা আমি মকরু থেকে বাঁচার জন্যে মোষ টেনে ধরে মদ খাইতেছি। কথা বলছেন নাই অনেকে? খাইতেছে বেটা কি মদ, ওটা হারাম, ওটা খাইবে, কিন্তু মকরু থেকে বাঁচার জন্য মোষ টেনে ধরে খাচ্ছেন। আমাদের অবস্থা অনেক সময় এরকম হয়। ব্যবহারটা ভালো করতে হবে আমার ভাইরা, নবীওয়ালা ব্যবহার মানুষের সঙ্গে করতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী যখন ছোট্ট ছেলেটারে বলল, বাবু তুমি কাঁদো কেন, তোমার কাছে একটা লাল রঙের পাখি ছিল না? ওই ছেলেটি বলল, সঙ্গে সঙ্গে কেঁদে উঠে বলল, আমার মতন একটা ছোট্ট ছেলের কাছে লাল রঙের পাখি থাকতাম, এটাও আপনি জানেন। আমি সাক্ষ্য দিতেছি আপনি বিশ্ব নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর ব্যবহারের কথা কয়টা বলবো? কেতাবের মধ্যে লেখা আছে বিশ্ব নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করবো ভিতরে আসুন। আপনারা আগামী কাল থেকে বহু সময় পাবেন ঘোরার, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলে বসে কটা কথা শুনবেন, আমার নবীর কথা শুনবেন, যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না। আমার নবী যার কারণে আল্লাহ গোটা দুনিয়াকে সৃষ্টি করেছেন। আমার যুবকদেরকে বলবো, ভাইদেরকে বলবো, যারা ঘোরাঘুরি করছেন চলে আসুন, অল্প সময়ের জন্য চলে আসুন, একটু আল্লাহ এবং রসুলের কথা শুনুন। আসুন। আমার নবীর ব্যবহারের কথা কইছিলাম ভাই, নবীদের ব্যবহারের কথা কয়টা বললাম? আল্লাহর নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমত অবস্থায় নবীদের কাছে একজন সাহাবী উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দেন, আমি সকাল থেকে আমার ছেলেটারে খুঁজে খুঁজে পাই নাই। আল্লাহর নবী আমার
কথাগুলো শুনতেছিলেন। এমত অবস্থায় একদম সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই মুহূর্তে মদিনার খেজুর বাগান দিয়ে এসেছি। আমি আসবার সময় দেখতে পেয়েছিলাম এই সাহাবীর ছেলেটা অন্যান্য ছোট ছোট সাহাবীর ছেলেদের সঙ্গে, অন্যান্য ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে, অন্যান্য সাহাবীদের তাদের ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলা করে আমি দেখে এসেছি। সাহাবী যখন জানতে পেরেছেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবেন আল্লাহর নবী আমারও সঙ্গে সঙ্গে সাহাবীকে বললেন, সাহাবী দাঁড়িও না, সাহাবী দাঁড়িয়ে যাও, ছোটো না ছোটো না। সাহাবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। নবী আমার বললেন, সাহাবী শোনো শোনো, যখন তুমি ওই জায়গাটায় পৌঁছে যাবে, মদিনার খেজুর বাগানে যখন তুমি পৌঁছে যাবে, ওই মদিনার খেজুর বাগানে গিয়া দূর থেকে যেন তুমি তোমার সন্তানের নামটা ধরে যেন বাপ বাপ করে ডাক দিও না, বরং কাছে গিয়ে হাতটা ধরে ডেকে নিয়ে এসো। সাহাবীরা বুঝতে পারলেন না আল্লাহর নবী কথাটা কেন বললেন, এই কথাটা নবীজি কেন কইলেন। সাহাবীরা বুঝতে পারলেন না। আল্লাহর নবী বোঝাতে চেয়েছেন, সাহাবীরা শোনো, ও আমার সাহাবী, যখন তুমি সেই জায়গায় পৌঁছে যাইবে আর সেখানে গিয়ে যখন তুমি তোমার সন্তানের নামটা দৌড় থেকে বাপ বাপ করে ডাক দিবে নামটা ধরে, ওই মদিনার খেজুর বাগানে ছোট্ট ছোট্ট ছেলেরা খেলাধুলা করে, এতিম ছেলে যাদের বাপ দুনিয়া হতে চলে গিয়েছেন, বিদায় নিয়েছেন, তাহার এতিম হয়ে গেছেন। ওগো আমার সাহাবী, যখন তুমি মহব্বতের সঙ্গে ছেলেটারে ডাক দিবে, ওই এতিম ছেলেগুলো তাদের মনে আঘাত লাগবে, আমার বাপ যদি দুনিয়াতে বেঁচে থাকতো আজকে এমন করে মহব্বতের সঙ্গে নামটা ধরে ধরে ডাক দিত, কিন্তু আমার বাপ দুনিয়াতে নাই, তাহারা কেঁদে উঠবে, তাদের কষ্ট লাগবে। ওগো সাহাবী, এই জন্য দূর থেকে এমন করে মহব্বতের সঙ্গে যেন ডাক দিও না, বরং কাছাকাছি গিয়ে তার হাতটা ধরে ডেকে নিয়ে এসো। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার নবীর ব্যবহার, যার ব্যবহার দেখে মানুষ ঈমান কবুল করেছে। আমার ভাইরে, আজকে আমরা ইসলামকে শেষ করে ফেলেছি, আমার নবীর ব্যবহারটারে আমরা লক্ষ্য করি না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে আছে উত্তম আদর্শ। কি উত্তম আদর্শ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা যদি লক্ষ্য করো, তোমরা যদি ফলো করো, নবীকে দেখো, নবীর মতো ব্যবহার তোমরা তোমাদের নিজেদের মধ্যে নিয়ে আসো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। আজকে আমি অবাক হয়ে যাই, আমাদের জওয়ানেরা, যুবকেরা আজকে তারা ফলো করে পাশ্চাত্য দেশের মানুষের দিকে, ইসলামের দিকে তাদের ভ্রুক্ষেপ নাই। আমি একটা জলসায় যাচ্ছি মুর্শিদাবাদ, তো যাইতে যাইতে শিয়ালদা থেকে আপনার যে বগিতে উঠলাম, সেই বগিতে দুইজন পুলিশ কর্মী উঠেছে। এখন আমি ভাবছি দেখি এরা দুইজন মুসলমান না গায়ের মুসলিম। কথাগুলো ভালো করে শুনবেন, শিক্ষার জন্য বলছি। আমি বলছি এরা মুসলিম না গায়ের মুসলিম। তারপরে তাদের কথাবার্তা গুলো শোনার পরে বুঝলাম যে এরা দুইজন মুসলমান। আচ্ছা, আমি খুশি হব না নাকশ হব? উত্তর আপনারা দেন, আর একটু জোরে দেন। খুশি হব। কেন না? আমার দুইজন মুসলমান যুবক তারা পুলিশ কর্মীতে কাজ করে, আমি বড় খুশি শুনে দেখে। কিন্তু মুর্শিদাবাদের একটা স্টেশন যার নাম হলো রিয়াজনগর, আর একটা স্টেশন আছে সিরাজনগর, একজন ভাই সেখানে নামবে, আর একটা স্টেশনে আরেকজন ভাই নামবে। পুলিশ আর্মিতে কাজ করে, 15 দিনের ছুটি পেয়েছে। কদিনের? 15 দিনের। একজন বন্ধু আর একজন বন্ধু থেকে বিদায় নিয়ে নিবেন, 15 দিন পরে আবার দেখা হবে, তো বন্ধু বন্ধুকে গিফট দেবে। কি দেবে ভাই? গিফট। এখন আমি বলি দেখি কি গিফট দেয়, চিন্তা ভাবনা করে দেখি আমার ভাইয়েরা, বন্ধু বন্ধুকে গিফট দেবে, ব্যাগের চেনটারে খুললো, ব্যাগের চেনটারে খুলে একেবারে 5টা লাল রঙের বোতল বন্ধুকে গিফট দিল, মদের 5টা মদ মুসলমান বন্ধু বন্ধুকে গিফট দিল। এখন আপনি বলেন আর খুশি হবে? তাহলে এই তো আমাদের ব্যবহার, আমরা কার চরিত্রটা ভিতরে নিয়ে আসছি, কার মতন হতে চাইছি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যার মতন হতে চাইবে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে তার হাসর নাসর করবে। হে যুবক, তুমি কি একবারও চিন্তা করো নাই
একবারও ফিকির করো নাই যে আমি কার মতন হতে যাচ্ছি, আমি আমার মাথার চুলটাতে কাটছি, কার মতন হচ্ছে, এটা কার মতন করতে চাইছি আমি যাদের সঙ্গে ওটা বসা করছি তাহারাকে আমি কাদের মতন মানতে চাচ্ছি, একবারও কি চিন্তা ফিকির করা লাগে না? মৃত্যুর পরে তুমি কি চাও যে তোমার হাসন নাসরটা ইহুদি আর খ্রিস্টানদের সঙ্গে হোক? এটা কি তুমি চাও? আমি নিজে দেখেছি আমার দেশের যুবক পত্রিকার উপরে নায়িকের ছবি দেখে, যে নায়িকা আছে নায়িকার ছবির উপরে মুখে মুখ লাগিয়ে চুম্বন দিয়ে বলছে, বলে আহা কি সুন্দরী তুমি। আমি বললাম, বেয়াদব, তোমার লজ্জা লাগে না, শরম লাগে না? তুমি তোমার মুখটা কার মুখের ওপর দিতেছ? যারা পৃথিবীর সবচাইতে নিকৃষ্টা, যারা চরিত্রহীনা, তুমি তাদের মুখের ওপর মুখ লাগাও। তোমার মুখটা মসজিদে লাগে না, তোমার মুখটা কোরআনে লাগে না, তোমার মুখটা তসবির উপরে লাগে না, তোমার মুখটা আল্লাহর মসজিদে লাগে না, তোমার মুখটা লাগে পৃথিবীর চরিত্রহীনা মহিলা যারা, তাদের মুখের উপর তুমি মুখ লাগাও। তোমার যদি মৃত্যু হয়ে যায় এই অবস্থাতে, তোমার হাসর নাসর হবে ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে। লজ্জা করা দরকার আমার ভাইরা। সুতরাং আমাদেরকে ভালো হতে হবে। বহু যুবকেরা আছে হাতে চুড়ি দেয়, কেন? এটা তো শরম লাগা দরকার যে আল্লাহ আমারে বানাইলো পুরুষ, আমি কেন মহিলাদের চুড়ি নিয়ে আমার হাতে লাগাইবো? বহু পুরুষের আছে কানে দুল লাগায়। আমি জিজ্ঞাসা করলাম, বেটা এগুলো করো কেন? একজন আরো ধরলাম, ধরে বলে জিজ্ঞেস করলাম, তুমি হাতে চুড়ি দাও আর কানে দুল দাও কেন? ও আমার দিক তাকায় আছে। আমি বললাম, কও কি জন্য দাও? বলছে, হুজুর এটা একটা ফ্যাশন। আপনি বলছেন আল্লাহ বানাইলো পুরুষ, পুরুষ হতে মহিলা সেজে বলে ফ্যাশন। লজ্জা করা উচিত। আমার যুবকেরা অনুরোধ করব, ভালো হয়ে যেতে হবে। আমার রসুলের যে ব্যবহার, সেই রকম ব্যবহার আমাদের মধ্যে আনতে হবে। আমার ভাইয়েরা মনে রাখবেন, তারপরে তৃতীয় নম্বরে আপনাদেরকে বলেছি আমার নবীদের চরিত্র সম্পর্কে। তানার কেমন চরিত্রটা ছিল, এই নবীদের চরিত্র যদি আমরা আমাদের মধ্যে নিয়ে আসি, গোটা পৃথিবীতে আমরা আবার সিংহের জাতি হয়ে যাব। মুসলমান ছিল সিংহের জাতি, আর আজকের সেই সিংহ জাতি পৃথিবীর জমিনে বিড়ালে পরিণত হয়েছে। আপনি অবাক, সিংহের মাথার উপরে বিড়াল উঠে নাচানাচি করে। গোটা দুনিয়াতে যে মুসলমান ছিল সিংহ, আজকে আমরা বিড়ালের কাছে হার মানছি। সিংহের মাথার উপরে বিড়াল নাচানাচি করছে, সিংহর কিছু করার নাই। এই অবস্থা আজকে আমাদের হয়ে গেছে। কেন? আমরা নবী ওয়ালা সিফাত শেষ করে ফেলেছি। আল্লাহ নবীর চরিত্রটা কেমন আমার ভাইরা, সেই চরিত্রটা শুনবার আগে আমরা কোরআনের দিকে এগোতে হবে। কোরআন কি বলে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী। আমার ভাইরা, নবীদের চরিত্রটা হলো উত্তম, যার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যার চরিত্রের ব্যাপারে কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সেই নবীর চরিত্র নিয়ে আমি আপনি কেমন করে আলোচনা করতে পারি? নবীদের বিবিদের কাছে যদি আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হতো, নবীদের বিবিরা বলতেন যে আল্লাহ নবীর চরিত্রটাই হলো কোরআনুল কারীম। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীদের চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই, কোনো কলঙ্কের দাগ নাই। এখন আমি আপনি কেমন ধরনের মানুষ? আমি যে বসে আপনাদের কাছে জলসা করি, আর আপনারা আমার জলসাগুলো শুনছেন। এখন আপনারা আমাকে ভাববেন, হুজুর খুব ভালো মানুষ, চরিত্রটা খুব ভালো। আর আমি যে আপনাদের দেখছি, আমি আপনাদেরকে দেখে মনে করবো, হা মানুষগুলো কি সুন্দর নুরানি চেহারা, কত সুন্দর এদের চরিত্রগুলো, এরকম আমি তো ভাববো। জন্নুল মুমিনিনা খায়রা, মুমিনদের ধারণা তো সবসময় ভালোটাই হবে।